অঙ্ক দেখা মাত্র যাদের ভয় লাগে তাদের জন্য আজকের এই ক্লাসটি। এই একটি ম্যাথের মাধ্যমে লগের বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই বোর্ডের দিকে খেয়াল করুন, অঙ্কটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ 50তম বিসিএসে এই ম্যাথটিই এসেছিল। এখন সবাই বোর্ডে খেয়াল করেন। লগের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের বেশি খেয়াল রাখতে হবে, প্রশ্নে উত্তর কি চাইছে? এক্স এর মান। প্রশ্নে আমাদের কি চাইছে? এক্স এর মান, মানে মান আসলে কি বের করতে হবে আপনাকে সেটা আগে খেয়াল করতে হবে। প্রথমে আমরা এই রাশিটাই লিখি, লগ এক্স 324 ইকুয়াল 4। এখন লগের যে বেসিক, এইটা যদি আপনার ক্লিয়ার না হয়, এ ধরনের ম্যাথ কিন্তু আপনি যতই করেন আপনার মনে থাকবে না। এখন খেয়াল করেন, এখানে আমরা যদি 2 লিখি, 2-র মাথায় মনে করেন একটা পাওয়ার দিলাম, পাওয়ার 3 সমান সমান 8। 2-র মাথায় পাওয়ার 3 ইকুয়াল 8। এটা যে 8 কীভাবে হয়েছে সেটা তো আপনারা জানেন সবাই আশা করি। 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 3বার গুণ করা হয়েছে, গুণ করার কারণে এখানে 8 হয়েছে। এখন খেয়াল করেন, এই 2-র ওপরে পাওয়ার, মানে 2টা হচ্ছে কি বেস, 2টা হচ্ছে বেস, আর 3 ওপরে পাওয়ার আকার আছে, মানে 3 হচ্ছে পাওয়ার, আর 2-র ওপরে পাওয়ার 3, আর এই 8 যেটা হচ্ছে 8 হচ্ছে কি ভ্যালু। ভ্যালু এইটাকে, এই 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8, এটাকেই যদি আমি লগ আকারে লিখি তবে এরকম হবে, লগ 2, এইখানে হবে 8 সমান সমান 3। তাহলে লগের ক্ষেত্রে বিষয়টা কি হলো? নিচেরটা হচ্ছে কি বেস, বেস, এর উপরেরটা হচ্ছে ভ্যালু, আর 3টা হচ্ছে পাওয়ার। আপনার লগ এবং এইটা দুইটাই কিন্তু সেম একই, শুধু পার্থক্য হচ্ছে কি, এই 2 হচ্ছে বেস, বেসের পাওয়ার হচ্ছে উপরে থাকে, আর ভ্যালুটা থাকে কি সমান সমানের ওই পাশে, মানে ডান পাশে থাকে। কিন্তু লগের ক্ষেত্রে কি, এই যে বেস 2 থাকবে এইখানেই নিচে, ঠিক জির একটু মানে পাত ধারে এইখানে থাকবে, ভ্যালুটা থাকবে এই বরাবর সোজা 8, আর পাওয়ার থাকবে ডান পাশে। কিন্তু এখানে কি ছিল? ভ্যালুটা ছিল ডান পাশে, কিন্তু এখানে পাওয়ারটা হচ্ছে ডান পাশে। এখন এইটাকে আমরা এই ম্যাথের সাথে যদি তুলনা করি, এই এক্সটা হচ্ছে কি? এক্সটা হচ্ছে বেস, এক্সটা হচ্ছে বেস, 324 হচ্ছে কি ভ্যালু, আর এই 4 হচ্ছে কি পাওয়ার। তার মানে এটাকে যদি আমরা এইরকম স্ট্রাকচারে আনি তাহলে এরকম হবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। আশা করি এই লাইন থেকে এই লাইনে আসাটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে বেসিক দিয়ে একদম বুঝালাম। আপনাদের প্রথমে এই যে রাশিটাকে ভেঙে প্রথমে এইভাবে নিয়ে আসতে হবে। এই বেসটা আগে লিখবেন, পাওয়ার আছে ডান পাশে, এই পাওয়ারটাকে এর ওপর বসাই দিবেন, সমান সমান এই ভ্যালুটাকে ডান পাশে পাঠিয়ে দিবেন, মানে এই যেভাবে লেখা আছে ঠিক এইরকম আকারে নিয়ে আসতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই এক্স টু দি পাওয়ার 4 আছে, এইটাকেও এরকম একটা শেপে নিয়ে আসা। তার মানে এইটাকে আমাদের ভাঙতে হবে, ভাঙার পরে এমন একটা শেপ আনতে হবে, বা এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যে সংখ্যার পাওয়ারও হবে 4। তাহলে এটাকে আমরা প্রথমে ভাঙি, 324 2 দিয়ে ভাগ করলে হয় 1, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে 8, 1, 3 দিয়ে যাবে, 3 দুগুণ 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে। এই এবার দেখেন, আমাদের লক্ষ্য কিন্তু পাওয়ার 4 করা, মানে একে ভেঙে এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যে সংখ্যার পাওয়ার হবে কত? 4। এখন দেখেন 1 2 3 4, মানে 3 4টা আছে, মানে 3-এর উপরে কিন্তু আমরা 4 দিতে খুব পারতেছি খুব সহজে, কিন্তু 2 আছে কয়টা? 2টা।
এখন 2 যদি 2টা হয় এর উপরে কি পাওয়ার 4 দেওয়া যাবে না, কিন্তু এই 2টাকে যদি আমরা এইভাবে লিখি √2 √2 √2 √2, মানে এই 2কেও আমরা √2 করে ভাঙলাম, আবার এই 2কেও আমরা √2 করে ভেঙে ফেললাম। তাহলে দেখেন এবার 1টা 2টা 3টা 4টা 2 হলো। আসলে কিন্তু শুধু 2কে যদি ভাঙা হয় তবে কিন্তু √2 হয়, আবার √2 আর √2 গুণ করলে কিন্তু 2 হবে। এই √2 গুণ করলে কি হবে? 2 হবে। এখন তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে √2 পাওয়ার 4, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4টা 3 আছে, যেমন একটা 3 নিলাম, আর 2টা 2 থাকার কারণে আমরা 2কে কি করে নিলাম? √2 করে নিলাম, নিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে 4। এইটাই আমরা মনে করেন এখানে লিখবো x⁴, এবার 3√2 পাওয়ার 4। এখন দেখেন x এর পাওয়ারও 4 আর 3√2 পাওয়ারও 4, তাহলে 4 4 বাদ। একই করার উদ্দেশ্য এটাই, যাতে এটাও বাদ দেওয়া যায় এটাও বাদ দেওয়া যায়, কারণ আমাদের এখানে উদ্দেশ্য কি? x এর মান বের করা, x এর মান মানে বেজের মানটা বের করতে হবে। তাহলে 4 বাদ হয়ে গেল, শুধু x থাকলো, এখানেও 4 বাদ হয়ে গেল, 3√2 3√2। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। 3√2 কোথায় আছে? 3√2 ঘ। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।